টাকা পয়সা মোটাটা বা বাড়ি গাড়ি এগুলো আমি দেখি না ভাইয়া, কারণ আমার বয়স হয়ে গেছে। আমি চাইতেছি তো আমার সাথে মানাবে ওরকম বয়স্ক একজনই চাইতেছি। মনের মানুষ চাচ্ছেন তো আসলে কি রকমটা চাচ্ছেন? তার টাকা থাকতে হবে নাকি আসলে চেহারার দিক দিয়ে চাচ্ছেন নাকি আসলে ওই যে মোটা কাটা থাকতে হবে, কোন বাহ্যিক সৌন্দর্য চাচ্ছেন? এবার আহামরি এত আবার বয়স চাইতেছি না যে নানা দাদার বয়সী ধরেন 60 বছর 80 বছর এরকম যদি কেউ পছন্দ করে তাহলে তো আর সম্ভব, তাই না? যেহেতু বয়সের কথা আছে সাদিয়া আপু, আপনার এখন নর্মালি বয়স কত চলতেছে? 26 বছর। 26 বছর বয়স চলতেছে, তো আপনি কতটুকু সিনিয়র চাচ্ছেন? হোক 40 35 45 50, তাই না? এরকম মানা যায়, কিন্তু তারপর তাও তো 70 বছর 60 বছরের মানুষ কি মানা যায়? 60 বছর তবে জানতে হবে, শুনতে হবে, তাই না? অবশ্যই অবশ্যই। তো কথা আমি 10 জনের সাথে বলবো, 10 জনের কি বিয়ে করতে পারবো ভাইয়া? না না না, সুপ্রিয় দর্শক, আপনারা সাদিয়া আপুর জীবনের গল্প শুনছেন। আসলে আপনারা আমার সাদিয়া আপুর হাইট দেখতে পাচ্ছেন, আপনারা অনেক বলেন যে আসলে হাইটটা কীরকম আমরা দেখি একটু, অনেকেই কমেন্ট করেন আমাদেরকে, এই জন্য আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন। তো সাদিয়া আপু যেহেতু বলেছেন যে আপনার বয়সটা কোনো ব্যাপার না, আসলে 40 45 বা কোনো ভাই কিন্তু সিঙ্গেল থাকে না, আপনি অথবা জানেন কি না আমি জানি না। অবশ্যই জানি ভাইয়া, সিঙ্গেল থাকে না। আমিও তো সিঙ্গেল না, আমারও তো একটা সমস্যা ছিল, তাই না? তো আমি এটা জেনে শুনেই এইখানে আসছি। আচ্ছা, আপনি যে বলেছেন যে আপনার যে বিয়ে হয়েছিল তাই না, ওটা কি ডিভোর্স হয়ে গেছিল? তো না, আপনি ডিভোর্স উনি দিয়েছেন আপনি দিয়েছেন? আমি দিছি, উনি কেন দিবেন? আচ্ছা। উনি অন্য মানুষের সাথে, যাই হোক এই সমস্যার কথা আমি ফোনে বলবো। বুঝছি, ডিভোর্স হয়ে গেছে তাই না? হ্যাঁ। আপনি এখন চাচ্ছেন একটা ভালো একটা মনের মানুষ, সে যদি তার বউ একটু চলে যায় বা পরকীয়া বা একটু মারা গেছে বা একটা দুই বেবিও থাকে, তখন আপনি কি করবেন? থাক, বেবি থাকলে তো কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমার বাবা মানে বেবি বা বাবুদের অনেক ভালো লাগে। ভালো লাগে অনেক না? আচ্ছা, তা সে যদি উনি যদি বলে যে সাদিয়া তোমাকে আমি বিয়ে করে, সে তো বাংলাদেশে বলেন বা বাইরে কোনো কান্ট্রিতে বলেন, যে চলে যায় আপনাকে বাড়িতে রেখে বা আপনার বাড়িতে বা আপনার শ্বশুর বাড়িতে রেখে যায়, আপনি কারোর সাথে পরকীয়া করবেন? অবশ্যই না। আমার হাজবেন্ড এত কষ্ট করে ইনকাম করবে বিদেশে বসে বসে, আর আমি খাবো আর অন্যজনের সাথে প্রেম করবে, এটা কি হয় ভাই? না, অনেকেই আসলে সবাইকেই হবে, জীবন সঙ্গীর সাথেই মরবো, কেন আবার আরেকজনের সাথে প্রেম না করবো? সাদিয়া আপু, মানুষ কত ঠিক করে বলে, এখন হাজার তো হাজার বিয়ে করে। পরকীয়াটা এখন তো পুরো মানে ক্যান্সার রোগের সব ভাইরাস হয়ে গেছে। ইউটিউব ফেসবুক খুললে আমরা খালি পরকীয়া পরকীয়া পরকীয়া, হায় রে পরকীয়া, এই ভাইয়ের বউয়ের সঙ্গে দেবরের সঙ্গে চলে গেছে, অমুকের সঙ্গে অমুকে চলে গেছে। আপনি এইরকমটা করবেন না তো? অবশ্যই না, কেন পরক্রিয়া করবো? সত্যি করে বলেন, না, আমার কেন? দর্শক কিন্তু শুনতেছে এখন এই মুহূর্তে, সত্যি করে বলবেন। অবশ্যই করবো না, এরকম ইচ্ছাও নাই, এরকম মেয়েও আমরা না যে পরক্রিয়া করবো। করবেন না কখনো না? চলে যাবো না ভাই, এরকম করবো না। সুপ্রিয় দর্শক, আপনারা সাদিয়া আপুর জীবনের গল্প শুনছেন। যদি সাদিয়া আপুকে আপনাদেরকে ভালো লাগে এবং সাদিয়া আপুর সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, তাহলে চোখের সামনে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা অবশ্যই সাদিয়া আপুর একটা স্ক্রিনশট মারিয়ে পাঠিয়ে দিবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দিবেন। অযথা কেউ ফোন কল করবেন না, কারণ আমরা ব্যস্ত থাকি। আপনারা ছবি পাঠিয়ে দিবেন, ভয়েস দিয়ে দিবেন, পরবর্তীতে আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আচ্ছা সাদিয়া আপু, যেহেতু বলেছেন আপনার ভালো একটা মনের মানুষ পাবেন, আচ্ছা কোনো ভাই যদি দেশে বলেন বাইরে থেকে বলেন আমাদেরকে নক করে যে সাদিয়া আপুর সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে চাই, তখন কি আপনি কি ফোন চালান? আপনি মোবাইল ভাইয়া চালাইতাম, এখন বর্তমানে নাই আমার ফোন, মানে ফোনটা হারায় গেছে। আপনার নাম্বার দিয়ে দেবো এখানে? আমার তো কোনো নাম্বারই নেই, আমার নাম্বার কিভাবে দিবেন? আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনাদের নাম্বার দিবেন। মানে আমাদের নাম্বার দিব, আমরা যাচাই বাছাই করে কথা বলে তারপর আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো না?